পাবলিক প্লেসে চলতে গেলে আপনাকে বেশ কিছু ম্যানার্স মেনটেন করে চলতে হবে। তার মধ্যে আজকে যদি আমি 3টা বিষয় নিয়ে কথা বলি মেন প্রথমটা হচ্ছে কারো গা ঘেঁষে না দাঁড়ানো বা হচ্ছে কি কারো গা ঘেঁষে না বসা। এটা আমাদের মধ্যে অনেক বেশি দেখা যায়। সেটা হচ্ছে কোন একটা লাইনে দাঁড়িয়েছি, খুব বেশি গা ঘেঁষে দাঁড়িয়েছি অথবা একদম পাশে গিয়ে বসেছি। এটা সবাই অপছন্দ করে, আমি নিজেও ব্যক্তিগতভাবে ভীষণ রকম অপছন্দ করি। আমি যদি 2 নম্বরটা নিয়ে কথা বলি, তাহলে 2 নম্বরটি হচ্ছে পাবলিক প্লেসে খুব জোরে কথা বলা বা ফোনের রিংটোনটা অনেক বেশি হাই করে রাখা, অনেক বেশি ভলিউম দিয়ে রাখাটা একটা ব্যাড ম্যানার্স এর পর্যায়ে পড়ে। কারণ আপনার ফোনের শব্দের জন্য বা আপনার পার্সোনাল টকিং এর জন্য কিন্তু মানুষ বিব্রত বোধ করতে পারে, অনেকেই আছে এটা অপছন্দ করে। সো সবসময় চেষ্টা করবেন ফোনের রিংটোনকে মিডিয়াম রাখা এবং হচ্ছে গিয়ে যখন কারোর সাথে ফোনে কথা বলবেন উচ্চ স্বরে কথা না বলে আস্তে আস্তে কথা বলবেন। নাম্বার হচ্ছে পাবলিক প্লেসে কারোর দিকে দীর্ঘক্ষণ একইভাবে তাকিয়ে থাকাটা একটা অভদ্রতার পর্যায়ে পড়ে। আপনি তার দিকে একবারের জন্য তাকাতে পারেন, বাট আপনি যদি কন্টিনিউ এক নাগাড়ে তাকাতে থাকেন এটা একটা অভদ্রতার পরিচয়। সো কিছু কিছু জিনিস আপনাকে সবসময় মেনটেন করতে হবে একসাথে চলাফেরা করতে গেলে। এই যে যেমন কিছুদিন আগে একটা ঘটনা যদি আমি বলি, 2 কি 3 দিন আগে এক ভদ্রলোক, বাঙালি ভদ্রলোক, আমরা একসাথে এমআরটিতে করে যাচ্ছি, উনি আমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে, আমি বিব্রত বোধ করছি। অতঃপর তাকে আমি বিরক্ত হয়ে জিজ্ঞেস করে ফেলছি, আপনি কি কিছু বলতে চান? তো এই ধরনের কাজগুলো আপনারা যতটুকু পারেন না করার চেষ্টা করবেন।